আসসালামু আলাইকুম। ইলিশের ইউনিক একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে। কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি, আমি ডিম সহই কেটে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ আর মরিচের গুঁড়ো। হলুদ মরিচের গুঁড়োটা একসাথে সমানভাবে মেশানো ছিল। আপনারা আপনাদের ঝাল যেভাবে পছন্দ করেন সেই অনুযায়ী নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি 1 চা চামচ সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, কয়েকটি আস্ত কাঁচামরিচ দিচ্ছি। আর কাঁচামরিচগুলো আমি আস্ত কেন দিচ্ছি সেটা আমি পরে দেখিয়ে দিব। প্রায় 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি। যেহেতু আমি রান্নাটি সর্ষে বাটা দিয়েই করব, সেজন্য আমি সর্ষের তেলটা ইউজ করব। খুব ভালোভাবে এবার আমি মেখে নেব। মাছের মধ্যে ডিম আছে, এজন্য খুব আলতো হাতে মেখে নিতে হচ্ছে। আমি ইলিশের টুকরোগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবারে আমি কিছু লাউ পাতা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি করে লাউ পাতা নিব আর তার মধ্যে 1 পিস করে ইলিশের টুকরো দেব, সাথে একটু সর্ষের ঝোল আর একটি আস্ত কাঁচামরিচ। এবার খুব ভালোভাবে ফোল্ড করে, যতটা ছোট করে ফোল্ড করা যায়, তবে আমার এই লাউ পাতাগুলো সাইজে খুব বড় ছিল, এজন্য ছোট করে করা সম্ভব হয়নি। আমি সুতো দিয়ে চারপাশ থেকে খুব ভালোভাবে পেঁচিয়ে দিচ্ছি যেন লাউ পাতাটা ছুটে না যায়। আপনারা চাইলে মোটা সুতাও ইউজ করতে পারেন, তবে এই মুহূর্তে আমার হাতের কাছে মোটা সুতা ছিল না, এজন্য আমি এই সুতাটাই ইউজ করেছি। একইভাবে সব কয়টা ইলিশের টুকরোকে আমি লাউ পাতা দিয়ে ফোল্ড করে নিয়েছি। এদিকে চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল আর স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। পানিটা বলক চলে আসলে এর মধ্যে এবার এক এক করে দিয়ে দিব লাউ পাতায় মোড়ানো ইলিশের টুকরোগুলোকে। নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি মাছগুলোকে সেদ্ধ করে নেব, আর একই সাথে কিন্তু লাউ পাতাটাও দারুণভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে গেছে আর তেলে কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে লাউ পাতাগুলো। রেডি হয়ে গেছে আমাদের লাউ পাতায় ভাপা ইলিশ। বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খাবেন আর অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।